তারেক রহমান একজন মসজিদের ইমাম, তিনি দোয়া করবেন। দৌড় দিয়ে যখন নিচ থেকে যখন মঞ্চে আসলেন, জনাব তারেক রহমান ইমাম সাহেবকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন, নিজের হাতের চেয়ারটা দিয়ে ইমাম সাহেবকে জায়গা করে দিলেন বসার জন্য। আল্লাহু আকবার বলেন। একজন নেতার চরিত্র দেখে বোঝা যায় এই শিক্ষা তারেক রহমান একদিনে পায় নাই, এই শিক্ষা ছোটবেলার থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ব্যবহারে মানুষের বংশের পরিচয় ধরে বলুন ঠিক কিনা? বিভিন্ন গাড়ি ঘোড়ায় লেখা থাকে মানুষের ব্যবহারে বংশের পরিচয় হয়। বাংলাদেশের একটা রাজ পরিবারের সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সন্তান, বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাজধানীতে তার নিজ এলাকায় ঢাকার ভিতরে তিনি একটা মায়ের রুহের মাগফিরাতের দোয়ার অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত ছিলেন। তেনার সহধর্মিনী তিনি এই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আগামী দিনের সম্ভাবনা আল্লাহ এত বড় জনপ্রিয় একজন নেতা, নাম তার তারেক রহমান, একজন মসজিদের ইমাম, তিনি দোয়া করবেন। দৌড় দিয়ে যখন নিচ থেকে যখন মঞ্চে আসলেন, জনাব তারেক রহমান ইমাম সাহেবকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন, নিজের হাতের চেয়ারটা দিয়ে ইমাম সাহেবকে জায়গা করে দিলেন বসার জন্য। আল্লাহু আকবার বলেন। একজন নেতার চরিত্র দেখে বোঝা যায় এই শিক্ষা তারেক রহমান একদিনে পায় নাই, এই শিক্ষা ছোটবেলার থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসভ্য, অসামাজিক, লম্পট, বাটপাট বাবা মার কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলার থেকে এই সন্তানেরা বাবা মার কাছ থেকে যে শিক্ষাটা পাবে, এটা সমস্ত শিক্ষার থেকে বড় শিক্ষা। কথা কন ঠিক কিনা? বাবা মার কাছ থেকে ছোটবেলায় শিক্ষা পাবে, বাবা তোমার চাচা চাচির সাথে আমাদের কথা কাটাকাটি হতে পারে, তুমি চাইলে তুমি তোমার চাচার সাথে বেয়াদবি করবা না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের সাথে আমি, ছোট ভাই বড় ভাইয়ের সাথে সামাজিক ভাবে কিছু কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে ভাতিজা যাইয়া লাঠি ধরবে, এটা শিক্ষা হতে পারে? আল্লাহু আকবার বলেন। সামাজিক কিছু কারণ আছে বাবা মা। আল্লাহু আকবার।